আসসালামু আলাইকুম। ফ্যান্সি ফিশ মিডিয়াগিরি আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাইয়ান রহমান অর্ক, ব্যবস্থাপনা পরিচালক, ফ্যান্সি ফিশ মিডিয়াগিরি। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের যে কবুতরগুলো ছিল, যেগুলোর একটা পক্স টাইপের ডিজিজ হয়েছিল মুখে এবং পুরো শরীরে, তো ওইগুলো থেকে কিভাবে আমরা প্রতিকার পেয়েছি এবং ট্রিটমেন্ট কি করেছি। ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি পুরো বেসিক একটা ট্রিটমেন্ট করেছি, যে ট্রিটমেন্টটা আমি প্রথম থেকেই করতাম। আমি কিন্তু কবুতর পালি 1 বছরও হয়নি, তো আমার কবুতরের ব্যাপারে খুবই কম ধারণা। বাট দেখা গিয়েছে যে আমি অনেকের থেকে অনেকগুলো ওপিনিয়ন নিয়ে অ্যাকচুয়ালি কবুতর পালি এবং কবুতরের ট্রিটমেন্টগুলো করি। সো আমার এখানে তেমন বেশি কবুতর নেই। যতগুলো কবুতর আছে মনে করুন 4 জোড়া আছে, আর কিছু বাচ্চা কবুতর আছে, তাদের মধ্যে এই জোড়াটাও আছে আর কি। তো এই জোড়া কবুতরের আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এটার সাথে আরো এক জোড়া কবুতর ছিল কালো কালারের। তো ওই কবুতরেরও সেম হয়েছিল, মুখে পক্স টাইপের অনেকগুলো গোটা উঠেছিল, ওদেরও উঠেছিল। তো আমি কি ট্রিটমেন্ট করেছি ওদেরকে সেটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে, অনেকেই জানতে চেয়েছিলেন। তো বেসিক্যালি যেটা হয়েছে যে ওদের পক্স টাইপের ট্রিটমেন্টটা আমি করেছি হলো এই যে এটা হলো রিবোসন। আমি এই রিবোসন ট্যাবলেটটা মেইনলি দিয়েছি হলো ওদেরকে অর্ধেক করে, দ্যাট মিনস একজনের জন্য, মানে দুজনের জন্য একটা এবং একজনের জন্য হাফ, এটা এবং পানি দিয়ে খাইয়ে দিয়েছি। আরেকটা হলো, এটা অনেকে বলে ভিটামিনের অভাবে হয়, ভিটামিনের জন্য আমি ক্যালটেক্স সিরাপটা খাইয়েছিলাম। এই ক্যালটেক্স যে সিরাপটা আছে এটা কিন্তু ভেটের জন্য, যেটা অনলি ফর ভেটেরিনারি ইউজ অনলি, এটা অনলি আমি ইউজ করেছিলাম। এটা গেল। আর আরেকটা আমি যে মেডিসিনটা ইউজ করেছি সেটা হলো, এটাকে বলে থাইভান মেডিসিনটা। আমি যদি একটু দেখিয়ে দিই, এই যে এটা থাইভান বলে এটাকে। তো এইটা প্রত্যেক 1 লিটারে জাস্ট 1 চিমটি করে ইউজ করতে হয়। তো এইগুলো আমি মিলিয়ে খাওয়াইছি এবং আমি কিন্তু সুন্দরভাবে একটা সুন্দর রেজাল্ট পেয়েছি ওদেরকে। আমি যদি আমার কবুতরগুলোকে দেখাই একটু যে ওরা এখন কি স্টেজে আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা আগের ভিডিওটা দেখেছেন, যে ওদের ট্রিটমেন্টের ভিডিওটা, তারা কিন্তু দেখেছিলেন যে ওদের কি পরিমাণের পুরো বডিতে ওদের এই গোটাগুলো ছিল। তো এখন আমি ওদেরকে যদি একটু উঠিয়ে দেখাই, তাহলে আপনি দেখবেন যে ওর কিন্তু ফুল বডিতে এখন তেমন কোনো গোটা নেই, এবং মুখে যেগুলো আছে ওগুলোও কিন্তু অনেকটা রিকভারি করেছে, এবং অনেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু ওরা শুকিয়ে গেছে ওদের। এই দেখুন মুখে যেগুলো আছে, মুখে যেগুলো ছিল ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, দ্যাট মিনস আমি ধরলেই এটা কিন্তু পড়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এবং এই দেখুন এগুলো শক্ত হয়ে গেছে একদম, দ্যাট মিনস এগুলো রিকভারি হয়েছে। ওদের যদি ফেদারে দেখাই আমি, ফেদারে কিন্তু আর কোনো কিচ্ছু নেই, ফেদারেও ছিল কিন্তু ফেদারে নেই। তারপরে আমি যদি পাটা দেখাই, পাও কিন্তু নেই, দেখুন ফুল পা ক্লিন। দ্যাট মিনস ওদের কিন্তু সুন্দরভাবে আমি ট্রিটমেন্টটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। জাস্ট মুখে কিছুটা আছে, বাট ওটা আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওকে রেখে যদি আমি এখন ওকে দেখাই আপনার, এই যে দেখুন ওরও কিন্তু এরকম মুখে আছে এবং পুরো বডিতে কিন্তু আর নেই। ইজিলি কিন্তু ওদের ট্রিটমেন্ট আমি সুন্দরভাবে করে দিতে পেরেছি। এই দেখুন পুরো পাখার মধ্যেও কিন্তু নেই, সুন্দর একটা ওদের কিন্তু শেপ এসেছে, একটা ঝুঁটি হয়েছে ওদের, দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দর একটা ঝুঁটি হয়েছে। তো এর জন্য ওদেরকে পালার ইচ্ছা আছে, ওদেরকে কোনোভাবে সেল করার ইচ্ছা নেই। বড় হোক ওরা আমার কাছে, সেল পরে দেখবো যে যদি সেল করার ইচ্ছা। দেখুন ছোট অনেকগুলো ঝুঁটি হয়েছে। তো এই যে ডিজিজগুলো আছে সেগুলো আমি এভাবেই ওদের ট্রিটমেন্টগুলো করেছি, এভাবেই আমি রেগুলার ট্রিটমেন্ট করেছি অফিসে যাওয়ার আগে, বা মনে করেন অফিস থেকে আসার পরে ওদেরকে আমি এই ট্রিটমেন্টগুলো মেনলি করেছি। এছাড়া আর কোনো প্রবলেম কিন্তু আমি ওদের এখান থেকে ফেস করিনি। আমার এই জোড়া কবুতর দেখিয়েছে এবং আরো 1 জোড়া কবুতর আছে, যে কবুতরের মধ্যে একটা রিকভারি করেছে এবং আরেকটা অবস্থা খুবই আশঙ্কাজনক। মানে আমি 4টা কবুতরের ট্রিটমেন্ট করেছি, এর মধ্যে একটার অবস্থা আশঙ্কাজনক, ও বাঁচবে বাট এখন পর্যন্ত রিকভারি মানে আরেকটু ডিক্লাইন করেছে ওর হেলথ। দ্যাট মিনস ওর পাটা একটু মোচড়িয়ে গেছে, দেখুন ওদের পা কিন্তু একদম পুরো স্ট্রেট, ওদের পাটা ফুললি মোচড়ে গেছে ওর পাটা, এবং আরো কিছু মুখের মধ্যে গোটা টোটা এখনো অ্যাক্টিভ আছে। আরেকটা আছে যেটা কিনা একদম ফুললি ফ্রেশ আছে। আমি ওই কবুতরটাকে আপনাদেরকে এখনই এনে দেখাচ্ছি।
আপনাদের সুবিধার্থে আমি দুটো কবুতরই নিয়ে এসেছি, যে দুটো কবুতরকে আমি ট্রিটমেন্ট করছিলাম মেইনলি। তো দেখতেই পাচ্ছেন, ও হলো একটা যে এখন পর্যন্ত মোটামুটি একদম সুন্দর মতোই ও কিন্তু এখন হাঁটতে পারে, খেতে পারে, ও কিন্তু রিকভারি করেছে সুন্দরভাবে। হ্যাঁ, আমি যদি একটু দেখাই ওদেরকে, এই যে এই দেখুন, ওর কিন্তু মুখের মধ্যে এখনো কিছু আছে, বাট ওই যে হাতের মধ্যে যেগুলো ছিল, পায়ে বেশিরভাগ যেগুলো ছিল যার জন্য হাঁটতে পারছিল না, ওগুলো কিন্তু অনেক সুন্দরভাবে রিকভারি করেছে। এই দেখুন, মুখে কিছু আছে, কিছুটা মুখে আছে, ওর কিন্তু অনেকটা ছুটি হচ্ছে, ইটস এ গুড সাইন। আর যার কথা বলছিলাম যে এখনো রিকভারি করেনি, যে এখনো সিক, এই যে ও কিন্তু ঠিকভাবে চোখ খুলতে পারে না। এই দেখুন ওর পিছনের অবস্থা, ও কিন্তু এখনো পর্যন্ত খুবই সিক। এই দেখুন মুখটা। ওকে আমি এখন সেল করব না, মেবি ওকে আমি কালকে সেল করে দিতে পারি হাটে, যেটার ভিডিও আপনারা সামনে পাবেন। তো এই হলো ওর অবস্থা। ওকে কিন্তু আমি হ্যান্ড ফিট করাচ্ছি, ওর প্যারেন্টস ওকে খাওয়াচ্ছে না। তো দেখি ওকে কতটুকু আমি কিভাবে রিকভারি করাতে পারি। এই দেখুন, বডি স্ট্রাকচার দেখলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা ওর। ও কিন্তু এই চোখটা একদমই খুলতে পারে না। এই হলো ওর অবস্থা। এবং মুখ থেকে ওকে আমি আজকে ধরে কিছু খাইয়ে দিয়েছিলাম, তাও বুঝতে পারছি না যে কতটুকু ও সার্ভাইভ করবে বা কি অবস্থা। ওর পিছনটা দেখলেও আপনারা দেখবেন খুবই বাজে অবস্থা। সো ওকে আমি ট্রিটমেন্ট করছি, দেখি কতদূর আমি কি করতে পারি। ওর পাও কিন্তু বাকিয়ে গেছে একদম। সো ওর জন্য দোয়া করবেন। ওকে ওকে ট্রিটমেন্ট আমি এখনো চালিয়ে যাচ্ছি, হ্যান্ড ফিডিং করবো এবং ওর আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো দিস আর দ্য থিংস। থ্যাংক ইউ এভরিওয়ান, আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরের জন্য দোয়া করবেন। উইকেন্ডসে একটু ট্রাই করে আপনাদের ভিডিওটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক হলে লাইক শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।